এভাবে যদি 5টা 10টা যদি মুসলিম দেশ আজকে যদি দাঁড়িয়ে যেত, বুক পেতে যদি দাঁড়িয়ে যেত, কাফেরের বাচ্চারা বইয়ে তরতর করে তারা মুসলিম দেশ থেকে পালিয়ে যেত। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ইমানের বলে বলিয়ান হতে হবে। আমরা আমাদের ছেলেকে ইসলামী বিপ্লব শিক্ষা দিতে হবে। আজকের ইরান এত পারমাণবিক বোমা সৃষ্টি করেছেন, আজকে থেকে বেশি নয়, 30 থেকে 32 বছর আগেও, মনে করেন 1988 সালে যখন ইরাকের সাথে যুদ্ধ হয়েছিল, ইরাক এবং ইরান যুদ্ধ হয়েছিল, তখন ইরাকের সাথে ইরান কি করে উঠতে পারে নাই, বেড়ে উঠতে পারে নাই, জয়ী হতে পারে নাই। তাদের মধ্যে এত সামর্থ্য ছিল না ইরাকের সাথে যুদ্ধ করার জন্য। ইরাকে সাহায্য করেছিল তখন আমেরিকা। এই ইরাকের সাথে যুদ্ধ করে ইরান কি করতে পারে নাই, জয়ী হতে পারে নাই। সেই ইরান আজকে 30 বছর পরে সে আমেরিকার মতো প্রতাপশালী একটা দেশের সাথে লড়াই করার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে তার কতটুকুন ঈমান, তার কতটুকুন শক্তি সামর্থ্য থাকলে সে একাই, কোনো বিশ্ব তাকে সাপোর্ট দিচ্ছে না, কোনো মুসলিম কান্ট্রি তাকে সাপোর্ট দিচ্ছে না, সে নিজেই দাঁড়িয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে 5000 বছর আগে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের মতো প্রতাপশালী বাদশার সামনে যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আজকের দিনে দেখা যায় ইরানের মতো একটা দেশ প্রতাপশালী ফেরাউন তথা ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ।